আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্রিজের মাছ কিভাবে খুবই মজা করে রান্না করা যায়। আর অনেক দিন ফ্রিজে রাখলে মাছের টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায়। সেক্ষেত্রে এভাবে রান্না করলে আসলে খুবই মজার হয় খেতে। এজন্য প্রথমে আমি সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি লবণ, তারপরে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। আর সবগুলো উপকরণ নিয়েছি, পেঁয়াজ কুচি পর্যাপ্ত নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, রসুন এবং মাছ নিয়ে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম আস্ত জিরা, আর দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুন বাটা এবং দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। চাইলে সেটা দিতে পারেন, আর যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। তবে যেহেতু দীর্ঘদিন ফ্রিজে রাখা মাছ, সেই জন্য দিলে আসলে টেস্টটা ভালো আসে, স্মেলটাও ভালো আসে। এই জন্য দিয়ে দিচ্ছি তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে সময় নিয়ে। আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এ পর্যায়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে তারপর রান্নাটা করে নিব। এ পর্যায়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। এই পর্যায়ে মাখানো হয়ে গেছে। আমি কিন্তু পানি দিয়ে দিব, তবে খুব বেশি পানি দিব না, অল্প পরিমাণ পানি দিয়ে রান্না করব, কারণ মাছ তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে মাছে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিলাম, হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। আমি সেদ্ধ আলুগুলোকে একটু ম্যাশ করে নিয়েছি, সামান্য পরিমাণ আলু আমি দিয়ে দিচ্ছি, তাহলে আলুর টেস্টগুলোও ভালো আসে এবং মাছের টেস্টটাও ভালো আসে। এই পর্যায়ে আলতোভাবে নাড়িয়ে নিচ্ছি, বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এই পর্যায়ে কিছুক্ষণ এভাবে রান্না করে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মাছের রেসিপি। এই পর্যায়ে কিছুক্ষণ এভাবে রান্না করে নেওয়ার পর পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, আর একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে কিছুক্ষণ আরও একটু রান্না করে নিব। তারপর পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। চাইলে এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েও পরিবেশন করতে পারেন, তা না হলে এভাবেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণ তেল, দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজার হয়। যারা ফ্রিজে দীর্ঘদিন মাছ রেখে খেতে পছন্দ করেন না, কিংবা অনেক সময় মাছটা ফ্রিজে থেকে যায়, সেক্ষেত্রে এভাবে রান্না করে নিতে পারেন, তাহলে অনেক বেশি টেস্টি হবে আর খেতে অনেক বেশি মজার হবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এই পর্যায়ে আমি পরিবেশন করে দিব। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। দেখেই বুঝতে পারছেন আসলে মাছের কতটা লোভনীয় হয়েছে। এভাবে রান্না করে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার হয় খেতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।